বিধাননগর থেকে এবারও দল তার উপরই ভরসা রেখেছে। তারপর কি প্রতিক্রিয়া সুজিত বসুর, শুনুন। অনেক বছর ধরে এখানে প্রার্থী হচ্ছি আমি, মানুষের আশীর্বাদে জিতছি আমি। আবার কাজের সুযোগ দিয়েছে, কাজ করব, যতদিন শরীরে শক্তি থাকবে মানুষের জন্য কাজ করব। বাংলায় মানুষ মমতা ব্যানার্জিকে আবার দেখতে চায়, আর তার নেতৃত্বে আবার সরকার হবে। আর যদি মানুষের আশীর্বাদ সুজিত বসুর উপর থাকে, সুজিত বসু আবার জিতবে। রাজারহাট গোপালপুরের মানুষের তিনি ভরসা অর্জন করেছিলেন অদিতি মুন্সি, এবারও তাই টিকিট পেলেন অদিতি। আমার কাছে দায়িত্বটা অনেক বড় ব্যাপার, এবং সেই দায়িত্বটা যে আরো একবার ভরসা করে আমাদের দলীয় নেতৃত্বরা আমার উপর রেখেছেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমার কাছে লড়াই শব্দটাই নেই। আমি ভালোবাসায় বিশ্বাস করি, এবং আমাদের দিদি যেভাবে সমস্ত রকমের জনমুখী প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছেন, যেভাবে দাঁড়িয়েছেন, তাতেই ভালোবাসাটাই যথেষ্ট। কোনো লড়াই, কোনো আগ্রাসন তাকে হারাতে পারবে বলে মনে হয় না। অনেক রাজনৈতিক টানাপোড়েন চলেছে, কিন্তু তবুও দল ভরসা রেখেছে। সব্যসাচী দত্ত বারাসাত থেকে প্রার্থী হয়েছেন, কি রিয়াকশন তার শুনুন। দলের সিদ্ধান্ত শিরোধার্য, বক্সিদা, অভিষেক এবং সর্বোপরি আমার গার্জিয়ান মমতাদি যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমি জিতে 7টা বিধানসভার সার্টিফিকেট মমতাদির কাছে দিতে পারলে আমার তিনি শিলিগুড়ির ভূমিপুত্র, তাই আবারও শিলিগুড়িতে ফিরলেন গৌতম দেব। প্রার্থী হয়ে কি বলছেন? এই বাড়িতে আমার জন্ম, মাতৃভূমিতে ফিরতে চেয়েছিলাম, মাতৃভূমিতে ফিরিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মাতৃভূমির প্রতি আমার যে ঋণ, শিলিগুড়ির মানুষের প্রতি এই দায়বদ্ধতা নিয়েই আমি আগামী দিনে কাজ করব, মানুষের জন্য কাজ করব। বঙ্গ রাজনীতিতে ঠাকুরবাড়ির রাজনীতি বরাবরই শিরোনাম আঁকড়ে থেকেছে। সেই ঠাকুরবাড়ির মেয়ে মধুপর্ণা ঠাকুর, কনিষ্ঠ সেই মধুপর্ণা ঠাকুর, তিনি এবার প্রার্থী হয়েছেন। মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর, তার উপর দল ভরসা রেখেছে। প্রার্থী হওয়ার পর কি রিয়াকশন তার? বাগদা থেকে সর্বপ্রথমেই ফোন এসেছে যে কংগ্রাচুলেশনস বোন, কি তুমি টিকিট পেয়ে গেছো। তো আমি সকলকে বলেছি সঙ্গে থাকবে, এভাবেই আশীর্বাদ করবে। শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনের উপলক্ষে আজকে স্নান ও মহাস্নান, সেই হিসাবে আজকের দিনই আমার টিকিট ঘোষণা হয়েছে। তাই মতুয়া ভক্তদের কাছেও আমি আশীর্বাদ চেয়ে নেব যে এইভাবে যেন আমরা মতুয়ারা যেন এগিয়ে যাই, ঠাকুর বাড়ির জন্য আরো আরো অনেক অনেক নাম হোক। 200% আমরাই জিতবো। এবার আমরা সবুজ আবির আবার খেলবো বাগদাতে। নতুন এবং পুরনোতেই ভরসা রেখেছে দল, ভারসাম্যও রেখেছে। মধুপর্ণা ঠাকুরের মতো এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, তার জন্য দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। চুচুড়ার প্রার্থী হয়েছেন দেবাংশু ভট্টাচার্য। সবুজ আবির মেখে দেবাংশু ভট্টাচার্যের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। চুচুড়ার মতো জায়গা থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি ভরসা রেখেছেন। আমি কৃতজ্ঞ প্রত্যেকের উপর, এবং এই গোটা জার্নিটা সম্ভব হয়েছে বাংলার মানুষের ভালোবাসার জন্য। তারা যেভাবে একটা সাধারণ ছেলেকে ছোট থেকে এতটা বড় করেছেন, তাদের ভালোবাসা দিয়ে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো বাবা কাকা ছাড়া। সত্যি আজকে আমার চোখের কোণায় জল। আমি কৃতজ্ঞ প্রত্যেকের কাছে, আমার দল, আমার সহকর্মী, আমার সোশ্যাল মিডিয়ার কর্মীরা, বাংলার মানুষ এবং চুচুড়ার মানুষকে আমি আপনাদের থ্রুতে শুধু এইটুকুই একটাই বার্তা দিতে চাই, নতুন চুচুড়া গড়া লক্ষ্য। চুচুড়ার যুব প্রজন্ম, চুচুড়ার নতুন ছেলেমেয়েরা, ইয়ং জেনারেশন, চুচুড়ার মা কাকিমারা যেভাবে চুচুড়াকে দেখতে চায়, সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চুচুড়াকে গড়ে তুলব। বঙ্গ রাজনীতির হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। পালা বদলের ক্ষেত্র, পালা বদলের জমি আরো শক্ত করেছিল তৃণমূলের জন্য এই নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম গত বছর আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেছিলেন। আর এবার তৃণমূলের প্রার্থী তালিকায় পবিত্র কর নন্দীগ্রাম থেকে প্রার্থী হলেন, আজই যোগ দিয়েছেন। তারপরে প্রার্থী তালিকায় তার নাম। পবিত্র কর লড়বেন কার বিরুদ্ধে? শুভেন্দু অধিকারী। কথা বলবো, প্রতিনিধি আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির,
দেখো, পবিত্রগড় হচ্ছে নন্দীগ্রামের যে অংশে তৃণমূল কংগ্রেস গত নির্বাচনের ক্ষেত্রে পিছিয়ে ছিল সেই জায়গা সম্পর্কে অবহিত। তিনি এলাকার ভূমিপুত্র এবং এলাকার তিনি বিরোধী রাজনৈতিক দল কারণে সেই বিরোধী রাজনৈতিক দলের পরিকল্পনা সম্পর্কেও তিনি অবহিত ছিলেন এবং প্রার্থী তালিকা ঘোষণা বা নির্বাচন ঘোষণা হয়ে যাবার ঠিক মুহূর্তে তাকে দলে যোগদান করিয়ে প্রার্থী করে দেওয়া হয়েছে। ফলে এতদিন পর্যন্ত তারা যখন অন্য রাজনৈতিক দলের হয়ে রাজনৈতিক পরিকল্পনা করছিলেন সেই সম্পর্কিত আঁচ তার কাছে একটা রয়েছে এবং তৃণমূল কংগ্রেস বরাবরই বলেছে যে নন্দীগ্রামের মতো জায়গাতে তারাও এবারও সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করে তারা লড়াইয়ে নামবে। বহু ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছিল একাধিক পুরনো মুখ ছিল যাদেরকে নিয়ে নন্দীগ্রামে লড়াই করতে গিয়ে বারবার ধরে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে তাদের নিজেদের মধ্যে ব্যবহার বা সমস্যা নিয়ে। এই গোটা বিষয়টিকে কাটছাট করে নতুন মুখ নিয়ে আসা এবং যে মুখ সেখানকার রাজনীতি সম্পর্কে অবহিত, বিরোধী রাজনৈতিক দলের শক্তি সম্পর্কে অবহিত এবং বলাই হয় যে তিনি বিরোধী দলের নেতার ঘনিষ্ঠ নেতা হিসাবে তার পরিচিত ছিল। ফলে তাকে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে জোরদার লড়াই দিতে চায়, সে কারণেই পবিত্রগড়কে বাছাই করা। ওকে, এবার নজর কৃষ্ণনগরে। প্রার্থী হয়েছেন, হওয়ার পর কি বলছেন অরুণাভ ভট্টাচার্য, শুনুন। প্রার্থী হিসেবে খুবই ভালো লাগছে, নিজেকে গর্বিত বলে মনে হচ্ছে। দল আমাকে যেরকম ভাবে বলবে সেইভাবে আমি চলবো আগামী দিনে। কৃষ্ণনগরের মানুষের কাছে আমি আশাবাদী, কৃষ্ণনগর মানুষ আমাকে নিরাশা করবে না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে ওনারা এই 294টা সিটের মধ্যে একটা আসনে আমাকে যোগ্য মনে করেছেন যে রাজনৈতিক লড়াইটা লড়ার জন্য। এই ইলেকট্রাল পলিটিক্সের নতুন মুখ হতে পারে। 2005 থেকে ছাত্র রাজনীতি করেছি, এমন কলেজে জেনারেল সেক্রেটারি ছিলাম যে আমাদের একমাত্র ল কলেজ যেখানে তৃণমূল ছাত্র পরিষদ ছিল। অনেক সিপিএমের কাছে মার খেয়ে, এসএফআইয়ের কাছে মার খেয়ে, পাঁজর ভাঙিয়ে অনেক কিছু করে সেই দিনগুলো কেটেছে। উনি যেটা আমাকে যোগ্য মনে করেছেন আমি সেইটা পালন করব। জয় ব্যাপারে আমি নিশ্চিত। আমার বাবার জন্য 4 বার আমি ওখানে প্রচার করেছি, কোনোবার উত্তরপাড়ার মানুষ আমাকে ফেরাননি এবং আমার দৃঢ় বিশ্বাস যে এবার আমি ওই সুযোগটা পেয়েছি নিজের জন্য ভোটটা চাইতে যাওয়ার। আমি ঘরেরই ছেলে। এবার আপনাদেরকে দেখাচ্ছি মহেশতলার ছবি। সুভাষিস দাস তার দেওয়াল লিখন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কর্মী সমর্থকদের মধ্যে প্রার্থীকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। দারুণ লাগছে। প্রথম কথাই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে তারা মহেশতলায় আমার প্রতি ভরসা রেখেছে। দল যেভাবে নির্দেশ দেবে ঠিক সেভাবেই কিন্তু আমরা এই যে বিধানসভা নির্বাচনের যুদ্ধ, সেই যুদ্ধে অলরেডি আমরা নেমে পড়েছি। সর্বস্তরের আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী যারা আছেন তারা সবাই একসাথে এক ছাতার তলায় থেকে আমরা এই লড়াইটা দেব।